শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। শীতকাল, যে পাকা মরিচ এবং আমাদের এখন কি পরিমাণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা জানেন, তাই এই পাকা মরিচগুলো সংগ্রহ করে চিলি সস করে নিচ্ছি, যাতে করে আমি যে কোনো তরকারিতে দিলে মানে কাঁচা মরিচের স্বাদ পাওয়া যায়। এর জন্য আমি অর্ধেক আচার করব আর অর্ধেক চিলি সস করব। তো এর জন্য আমি এই পাকা মরিচগুলো প্রথমে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এর অর্ধেকটা দিয়ে দিলাম। তারপরে আদা দুটো এবং রসুনও দুটো ছুরিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম। তারপরে 1 বাটি জল এবং ভিনেগার দিয়ে এটাকে একটু নরম করে নেব। এরপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং এদিকে আচার বসিয়ে দিয়েছি। রসুন, লবণ, মরিচ তেলে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার 5 ফোড়ন আমি ভেজে রেখেছিলাম, সেটাকে ম্যাশ করে নিব এবং অর্ধেক এখানে দিয়ে দেব এবং অর্ধেক সসের জন্য রেখে দেব, অর্ধেকের একটু বেশি এখানে দিয়ে দেব আর কি। এই কাজটা করতে করতেই কারেন্টটা চলে গিয়েছিল, আর এরপরে আমার ছেলে এই অন্ধকারে ভিডিও করেছিল। এবার সেই ব্লেন্ড করা চিলি সসটা আমি আবার দিয়ে দিয়েছি চুলোয় এবং সেখানে একটু হালকা চিনি এবং লবণ দিয়ে আবার এটাকে জল শূন্য করে দেবো আর কি। এবং সেই অল্প বেটে রাখা মেশ করে রাখা 5 ফোড়নটাও দিয়ে দিচ্ছি। এখন ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। মা এখন চিলি সস বানাবে, মরিচের সস। এখানে মরিচ আর আদা বেটে নিয়েছে, আর এখানে মরিচ আর আদা বা কি জানি কয় তেল দিয়েছে, এটা কি জানি বলে, লবণ দিয়েছে, আর এই যে সেই মশলা আপনারা দেখুন একটুখানি। তারপরে হয়ে গেল আমার সেই চিলি সস এবং চিলি আচার। আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আসলে দ্রব্যমূল্য এত ঊর্ধ্বগতি, আপনারাও এইভাবে রেখে অনেক দিন খেতে পারবেন, আপনাদের মরিচ কেনার দরকার নেই। ধন্যবাদ।